শীতকালে অজু করার সময় আমরা অসতর্কতার কারণে অনেক জায়গা শুষ্ক থেকে যায়। অজুতে এই ভুল করা যাবে না। সুতরাং অবশ্যই অজু করার আগে নেল পলিশ থাকলে এই নেল পলিশ এটা উঠিয়ে ফেলতে হবে। অজুতে যে কাজগুলো আমরা করব না, 1 নাম্বার, পানি অপচয় করব না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মুদ 3 মুদ পানি নিয়ে, অনেক সময় 1 পোয়া 2 পোয়া 2.5 পোয়া পানি নিয়ে অজু করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরবে পানির সংকট ছিল, এখন তো আমাদের সময় পানির সংকট নেই। আমরা কি করি? অঢেল পানি, এই যে ট্যাপ ছেড়ে দিয়েছি, তারপরে পানির অপচয় করছি। 1 নাম্বার হচ্ছে পানির অপচয় করা যাবে না। 2 নাম্বার, এমন কোনো মেহেদি, এমন কোনো কলব, এমন কোনো প্রলেপ, এমন কোনো নেল পালিশ ব্যবহার করা যাবে না যেটা আমার মা এবং বোনেরা পুরুষদের চাইতে বেশি ভুল করে। মা বোনেরা হাতে নেল পালিশ আপনারা ব্যবহার করেন, এই নেল পালিশের প্রলেপের কারণে যদি পানি নিচে আপনার না পৌঁছায় তাহলে আপনার অজু হবে না। নিচ বলতে যেটা স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থাকে যখন আপনি একটা দেয়াল দিয়ে দিবেন, প্রলেপ দিবেন, আপনার অজু হবে না, নামাজ হবে না। সুতরাং অবশ্যই অজু করার আগে নেল পলিশ থাকলে এই নেল পলিশ এটা উঠিয়ে ফেলতে হবে। আমার পুরুষ ভাইয়েরা যে ভুলটা আমরা করে থাকেন সেটা হচ্ছে অনেকে হাতে এমন ট্যাটু অঙ্কন করেন, ট্যাটু, যেই ট্যাটুগুলো আপনার চামড়ার ভেতরে পানি পৌঁছাইতে প্রতিবন্ধকতা তৈরি করে। এরকম কোনো ট্যাটু যদি আমাদের কোনো মুসলিম পুরুষ এবং নারী ভাই বোনদের হাতে থাকে তাহলে তার অজু হবে না। ধরেন এই জায়গাটায় ট্যাটু অনেকে আঁকে, আর আমি দেখেছি বাংলাদেশে M+N, এম দিয়ে হচ্ছে মামুন, এন দিয়ে হচ্ছে নাসিমা আর কি, এই যে লিখে রাখে, ট্যাটু দিয়ে এখন লেখা শুরু করেছে। অনেকে তো আগে দেখতাম কেটে কেটে লেখে, হারাম, এগুলো করা যাবে না। কোনো এমন প্রলেপ দেওয়া যাবে না যেই প্রলেপের কারণে পানি ভেতরে পৌঁছাইতে সমস্যা হচ্ছে। শীতকালে অজু করার সময় আমরা অসতর্কতার কারণে অনেক জায়গা শুষ্ক থেকে যায়। অজুতে এই ভুল করা যাবে না। ফরজ অঙ্গগুলো যদি আপনার 1 চুল পরিমাণ শুষ্ক থাকে অজু শুদ্ধ হবে, কিন্তু সুন্নাহ, ধরেন আপনি কুলি 3 বারের জায়গায় 2 বার করে ফেলেছেন, নাকের মধ্যে পানি দেন নাই, অজু হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। অজুর মধ্যে অনেকেই বসার পরে দেখা যায় অজু করতেছে, কুলি করতেছে মুখে পানি দেয়া। কি জামাল ভাই, মেয়েটা কেমন আছে? ছেলে ভালো নেই? শরীর স্বাস্থ্য ভালো তো জামাল ভাই? কবে আইছেন ঢাকা থেকে? যত খাজুরের আলাপ আছে সব এই অজুর জায়গায় বসে বসে শুরু হয় না। আপনি যখন অজু করছেন, অজু করার সময় এই ধরনের কোনো কথা কার্যক্রম আপনি করবেন না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন মনে মনে আল্লাহর রহমের দোয়া করতেন, আমরাও করব ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কোনো ব্যক্তি যখন অজু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে শাহাদা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ।